প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আজ তোমাদের স্বাগতম জানিয়ে গণিত ক্লাস শুরু করছি। তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের সমীকরণের অধ্যায় নিয়ে আলোচনা করব। সরল সমীকরণ। প্রথমেই দেখো, সরল সমীকরণের কথাটা আসছে। সমীকরণটা কি? সমীকরণ হচ্ছে চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। দেখো সমীকরণটা কেমন। x প্লাস 3 ইকুয়াল টু 7, এটা একটা সমীকরণ। আমরা লিখতে পারি 2x মাইনাস 1 ইকুয়াল টু 5, এটা একটা সমীকরণ। সরল সমীকরণটা কি? সরল সমীকরণ হচ্ছে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণ হচ্ছে সরল সমীকরণ। আমরা তোমাদের বইতে এই সরল সমীকরণটাই আলোচনা আছে। একঘাত বিশিষ্ট যে সমীকরণই আমরা লিখি না কেন, আমরা আরও লিখতে পারি 3x প্লাস 1 ইকুয়াল টু 7, এটা একটা সমীকরণ। এরূপ অনেক সমীকরণ আমরা লিখতে পারি। সমীকরণের কিছু বিধি রয়েছে, বিধিগুলি দু একটি আমরা আলোচনা করি, কারণ বিধিগুলো না জানলে সমীকরণ সমাধান করা যাবে না। সমীকরণের পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধিটা যেরকম 2x প্লাস 3 ইকুয়াল টু, আমরা লিখতে পারি 1 নয়। 2x প্লাস 3 ইকুয়াল টু আমরা লিখতে পারি 7। এখানে কি হয়? বা 2x প্লাস 3 মাইনাস 3 ইকুয়াল টু 7 মাইনাস 3, 2x ইকুয়াল টু 7 মাইনাস 3। এভাবে 3টা ছিল সমান চিহ্নের বামে, সমান চিহ্নের ডানে গেল, চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস ছিল মাইনাস হলো। এটা হচ্ছে পক্ষান্তর বিধি। বর্জন বিধি আছে এরকম। বর্জন বিধিটা কিরকম দেখো, 2x প্লাস 3 ইকুয়াল টু a প্লাস 3, 2x প্লাস 3 মাইনাস 3 ইকুয়াল টু a প্লাস 3 মাইনাস 3, বা আসছে কি 2x ইকুয়াল টু a। অর্থাৎ সমীকরণের সমান চিহ্নের উভয় পাশ থেকে, উভয় পক্ষ থেকে একই পদ, একই চিহ্ন যুক্ত হলে বর্জন করা যায়। 2x প্লাস 3 ইকুয়াল টু a প্লাস 3 সমান লেখা যাচ্ছে 2x ইকুয়াল টু 3। এটা হচ্ছে বর্জন বিধি। এটা হচ্ছে যোগের বর্জন বিধি। এভাবে গুণনেরও বর্জন বিধি আছে। গুণের বর্জন বিধি। দেখো গুণনের বর্জন বিধিটা এরকম, 4 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 4 ইন্টু এক্স মাইনাস 2, 4 ইন্টু এক্স মাইনাস 2।
2x প্লাস ইকুয়াল 1 ইকুয়াল টু x মাইনাস 2, উভয় পক্ষ থেকে 4 বর্জন করা যায়। এটা হচ্ছে গুণনের বর্জন বিধি। আর গুণন আছে, আর গুণন আর গুণনটা কিরকম? x/2 ইকুয়াল টু 5/3, x/2 ইকুয়াল টু 5/3। কি আসবে? প্রথম ভগ্নাংশের লব, দ্বিতীয় পক্ষের হর, আর গুণন 3x ইকুয়াল টু 2 গুণন 5। আর গুণন আরো প্রতিসাম্য বিধি আছে। প্রতিসাম্য বিধি বিধিটা হচ্ছে সমীকরণের এক পক্ষ পদগুলো অপর পক্ষে যাবে, অপর পক্ষ থেকে এ পক্ষে আসবে। যেরকম আমরা লিখতে পারি 2x প্লাস 1 ইকুয়াল টু 5x মাইনাস 8, 5x মাইনাস 8। এটাকে 5x মাইনাস 8 ইকুয়াল টু 2x প্লাস 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2x প্লাস 1 ইকুয়াল টু 5x মাইনাস 8, এই সমীকরণটাকে আমরা কি করলাম? সমান চিহ্নের ডান পক্ষে যে পদগুলো আছে সম্পূর্ণটাই বাম পক্ষে নিয়ে আসা হলো, বাম পক্ষে যে পদগুলো আছে সম্পূর্ণটাই ডান পক্ষে নেওয়া হলো। এই যে পরিবর্তন, এটাই হচ্ছে প্রতিসাম্য বিধি। সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না। এই কয়েকটি বিধি অনুসরণ করে সরল সমীকরণের সমাধান করা যায়। আমরা দু একটি সমাধান করি। দেখো, তোমাদের বইয়ের প্রথম সমস্যার সমাধানটাই আমরা করি। 1 নম্বর কি বলছে? 4x প্লাস 1 ইকুয়াল টু 2x প্লাস 7। x প্লাস 1 ইকুয়াল টু 2x প্লাস 7, বা সমাধানের প্রথম শর্তই হচ্ছে চলক পদগুলো সবসময় বামে নিয়ে আসবো আর ধ্রুবক পদগুলো সবসময় সমান চিহ্নের ডানে রাখবো। 4x সমানের ডান পাশ থেকে চলক বাম পাশে আসতে চিহ্নের পরিবর্তন হবে। এখানে আছে প্লাস, এই পাশে এসে মাইনাস হবে, ইকুয়াল টু 7। ধ্রুবপদ সমান চিহ্নের বামে ছিল প্লাস, ডানে গিয়ে মাইনাস, মানে সমান চিহ্নের এপাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে গেলেও চিহ্ন পরিবর্তন হবে, ডান পাশ থেকে বাম পাশে আসলেও চিহ্ন পরিবর্তন হবে। বা 4x মাইনাস 2x ইকুয়াল টু 2x সমান 7 মাইনাস 1 ইকুয়াল টু 6, বা x ইকুয়াল টু এই 2টা সমান চিহ্নের ডান পাশের পদের নিচে যাবে, 2 ও 6/2। আমরা কাটাকাটি করতে পারি, 2 দ্বারা 6কে কাটলে 3, সুতরাং x সমান 3। সুতরাং সমাধান x ইকুয়াল টু 3। তোমাদের বইয়ের আরো একটি সমস্যার সমাধান আমরা করি। 4 নম্বর সমস্যা রয়েছে 7y মাইনাস 5 ইকুয়াল টু y মাইনাস 1, বা তাহলে আমরা
এই ওয়াইকে বামায় নিয়ে আসবো, মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস ফাইভ প্লাস ফাইভ হবে, বা সেভেন ওয়াই মাইনাস ওয়াই, সিক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ, মাইনাস করতে হবে, কি হবে, প্লাস ফোর হবে, বা ওয়াই ইকুয়াল টু ফোর ডিভাইডেড সিক্স, কাটাকাটি করলে টু ডিভাইডেড থ্রি, সুতরাং ওয়াই ইকুয়াল টু টু ডিভাইডেড থ্রি। সুতরাং সমাধান ওয়াই ইকুয়াল টু টু ডিভাইডেড থ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।